আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচ্য বিষয়টা হলো যে কানাডা ভিসা পাওয়ার পরেও যে কোনো ক্রমে আপনাকে যদি ডিঅ্যাক্টিভ করে দেয় কানাডা থেকে, সেক্ষেত্রে আসলে আপনি কি করণীয় অথবা কি করতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে, চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাগামী অথবা যারা কানাডাতে ভিসা অলরেডি পেয়ে গেছেন, আর আনফরচুনেট যারা আসলে ডিঅ্যাক্টিভ হয়ে গেছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আসলে আমরা বাংলাদেশ থেকে যখন অনেক সাধনার পরে আসলে যখন অনেক সময় স্টে করার পরে বা অনেক ডকুমেন্টস রেডি করার পরে যখন সেই কাঙ্ক্ষিত ভিসাটা আমরা কানাডার স্টিকার পেয়ে যাই, তখন কিন্তু আসলে আমরা সকলেই খুশিতে খুবই আত্মহারা থাকি। এটা খুবই ন্যাচারাল ব্যাপার, বিকজ আমাদের জন্য কানাডার ভিজিট ভিসাটা আসলে খুবই প্রয়োজনীয়। বা অনেকেই এই ভিসা দিয়ে কেন্দ্র করে অনেকে আমেরিকাতে যাবেন, অনেকে হয়তো বা আগামী 10 বছর পর্যন্ত আপ ডাউন করবেন বাংলাদেশ টু কানাডা। যার যার বিভিন্ন ধরনের একটা প্ল্যান থাকে, কিন্তু সামটাইম মাঝে মধ্যে এরকমটা দেখা যাচ্ছে যে আসলে আনফরচুনেট অনেকের ভিসাগুলো বর্তমান সময়টাতে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার ভিসা আছে সবই লিগ্যাল ভাবে, কিন্তু আসলে যে কোনো ক্রমে ওরা আপনাকে আইডেন্টিফাই করতে পারেনি, সে কারণে কিন্তু আসলে ডিঅ্যাক্টিভ গুলো করে দেয়। তো আসলে ভিসাটা ডিঅ্যাক্টিভ করলে আপনি কি করণীয় সেটা একটু পরে বলি। এর আগে আমি একটু বলতে চাচ্ছি যে কেন ডিঅ্যাক্টিভ গুলো করে দিচ্ছে ভিসাগুলো। দেখেন, ভিসাটা 2 থেকে 3টা কারণে আপনাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। একটা হচ্ছে যে ধরেন আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট হয়ে গেলেন কানাডাতে, আপনি হয়তো বা বাংলাদেশ ইমিগ্রেশনে অথবা কানাডিয়ান ইমিগ্রেশনে আপনাকে কিছু প্রশ্ন করা হলো, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনি সঠিকভাবে দিতে পারলেন না, অথবা কানাডাতে আপনি কেন যাচ্ছেন, অথবা কানাডাতে গেলে আপনি কোথায় থাকবেন, আপনি কবে ব্যাক করবেন, আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি, এই যে সমস্ত ইমিগ্রেশন রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো যদি আপনি একেবারেই টোটালি উল্টো দেন অথবা একেবারেই না দেন, সেক্ষেত্রে কিন্তু ওরা আসলে আইআরসিসিতে মেসেজ করে থাকে। বাংলাদেশ থেকে যদি এই ঝামেলাটা হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা আংশিকভাবে আপনাকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিঅ্যাক্টিভ গুলো বর্তমান সময়টাতে করছে অনেকের ক্ষেত্রে এরকম যে না, বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কিছুই বলেনি, অথবা আপনি বাংলাদেশ থেকে পার হয়ে টরেন্টো অথবা মন্ট্রিয়ালে গিয়েছেন। মন্ট্রিয়ালে যাওয়ার পরে ধরেন আপনি যে ধরনের ইনফরমেশন দিয়ে আপনি ভিসাটা পেয়েছিলেন, এরকম আছে না অনেকের ক্ষেত্রে যে আপনার মান্থলি ইনকাম ছিল আপনার 3 লাখ টাকা, সেটা আপনার এজেন্ট করেছিলেন বাট আপনি জানেন না। সেক্ষেত্রে হঠাৎ করে আপনাকে প্রশ্ন করতে পারে যে আসলে আপনার এভরি মান্থ আপনার ইনকাম কি আছে। আপনার ইনকাম সম্পর্কে ধরেন আপনি জানেন না, ওদের কাছে তো একটা ডাটা আছে। তারপরে হলো যে আপনার অনেকে আছে যে ট্রেড লাইসেন্স পর্যন্ত অনেকে মেক করে দিয়েছিলেন, কি বিজনেস দিয়েছেন আসলে যে যিনি যাচ্ছে তার বিজনেসটা কি সে কিন্তু নিজেও জানে না। অর্থাৎ টোটালি অবান্তর তার কাছে হয়ে যায় তখনই ব্যাপারটা, যখন ইমিগ্রেশন যখন প্রশ্ন করে বা জানতে চায়, তখন সে কিন্তু কিছুই জানে না। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আসলে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। আরেকটা কারণে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস যদি তারা কোনো ক্রমে চেক করার পরে যদি তারা মনে হয় যে না আপনার ডকুমেন্টসটা ফেক ডকুমেন্টস, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। তো যাই হোক, এছাড়া আরো 2-একটা কারণ থাকতে পারে ডিঅ্যাক্টিভের। তো এটা আমি আসলে একদমই এক্সপেক্ট করি না ডিঅ্যাক্টিভ কারণ, বিকজ একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করার পরে ফ্লাইট করে যখনই কানাডাতে যায়, তখন অনেকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে বা এরকমটা হয়েছে আমাদের ক্ষেত্রে 2-একটা। তো যাই হোক বন্ধুরা, এটা আসলে যদি আপনি আপনার জায়গায় লিগেল থাকেন, সেক্ষেত্রে কিন্তু চিন্তার কিছু নেই, বিকজ ওরা আসলে ডিঅ্যাক্টিভ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওরা একটা মেইল বা মেসেজ করে দিবে যে আসলে এক্স্যাক্টলি কি কারণে ওরা আসলে আপনাকে ডিঅ্যাক্টিভটা করলো। তো সেই ধরনের কারণটা যদি আপনি মেনশন করে, যদি ওরা একটা টাইম দিয়ে দেয় 15 ডেজ অথবা 10 ডেজ, এর মাঝে কিন্তু আবার ওই পেপারসটা আপলোড করা যায়। তো সেক্ষেত্রে সেই ধরনের আপনার কারণ দর্শানো যে পেপারসটা আপনাকে ওরা করার জন্য দিয়েছে, ওটা আপনি যদি সঠিকভাবে তাদের মন মতো যদি আপনি এটা আবার দিতে পারেন, দেন কিন্তু আপনার সেই পূর্বের মতো আপনার ভিসাটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই রিলেটেড যদি কারো কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে বলি না যে কনফার্ম করে দিব, কিন্তু সাধ্যমতো চেষ্টা করব আপনার কন্ডিশন বুঝে যে কেন আপনাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হলো, অথবা কি করলে আপনাকে এটাকে আবার ওরা অ্যাক্টিভ করতে পারে। তো
তো সকলে ভালো থাকবেন। আর কানাডা ট্যুরিস্ট ভিসা রিলেটেড যদি কোনো আপনাদের কনসালটেন্সি প্রয়োজন হয় অথবা ফাইল সাবমিট বা ডকুমেন্টস সাপোর্ট এই রিলেটেড কিছু হলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। আমি আগামী শনিবার থেকে থাকবো, এখন আছি দেশের বাহিরে। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা আমার সাথে মিট করতে পারবেন এই রিলেটেড কোনো বিষয় হলে। আমরা চেষ্টা করব সুন্দর পরিবেশে আপনাদের সাথে সেই ব্যাপারগুলো বুঝে শুনে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।